হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলায় ছাদের উপর চলে এসেছি। হ্যাঁ, আর এই যে সোনুকে দেখতে পাচ্ছ, সোনুকেও নিয়ে এসেছি, কারণ সকালবেলা একটু হাঁটি হাঁটি করবে আর ওর মায়ের সমস্ত কাজগুলো ওই ফাঁকে শেষ হয়ে যাবে। সোনু, কি গো? হ্যাঁ, কি 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 এটা বলো, কি এটা দাও, কি কি কি? হ্যাঁ, এ দে 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 দে। গাছে কি, গাছে গাছে কি, গাছে গাছে কি, গাছে কি গো? আম? হ্যাঁ, ক্যামেরা দেখলে কথা বলার কমে যায়। হ্যাঁ, আর এই যে ছাদের ওপর দেখছো, ঘুরে বেড়াচ্ছে একদম বিন্দাস। এদিকে ধারে যেও না, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, কি 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 এটা? হ্যাঁ, কি? হ্যাঁ, আম। এই যে আম, আম। হ্যাঁ, আম। হ্যাঁ, কত আম গো, শুনো ধরবে? হ্যাঁ, চলো চলো। বলে আমরা আসছি, বলে আমরা আসছি। চলো 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 চলো। হ্যাঁ, দাঁত মাজবে না? একটু মাকে একটু দাঁত মাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দুজনকেই দেখি 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 দেখি। তো এইমাত্র চাটা খাওয়া কমপ্লিট হলো, আর এদিকে অনু এখনো কাজ শেষ হয়নি মনে হচ্ছে। না, প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি, ওইগুলোই বাকি ছিল, কটা ধুয়ে নেব। এই আর কিছু কাজ আছে, সেগুলো করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমার ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট। আর এই দেখো এইদিকে কি করছে, কি বাবা আর ছেলেতে খঞ্জনি বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা দিদা দিয়েছে, এটা দিদা সোনুকে দিয়েছে বাজানোর জন্য। তো সোনুর বাবা বাজাচ্ছে না, তো ওরা ওদের মতন খঞ্জনি বাজাক। আর আমার যে সমস্ত সকালবেলায় উঠে তোমার কাজ ছিল, তোমার ঝাড়পোছ, লতা দেওয়া, সমস্ত কাজ, মানে বাড়ির সকালের যে সমস্ত কাজ থাকে প্রায় কমপ্লিট। আর বাপরে, এত চিৎকার করে কেউ! বাপরে, জয় রাধে জয় রাধে করছে সব। তো কাজ কমপ্লিটের পর আমি চলে এলাম একটু রান্নাঘরে, কারণ আজকে হচ্ছে তোমার জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, মানে আজ সংক্রান্তি। তো সংক্রান্তির জন্য আজকে বাড়িতে একটু বিশেষ পুজো আছে আর খাওয়া দাওয়াও আছে। তো তোমার সকালবেলায় তো সব কাজ কমপ্লিট, আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে এবং সোনুকে খাওয়ানো হয়ে গেছে। বাট এখন কাজ করতে করতে তোমার অনেকটাই টাইম হয়ে গেল, তোমার প্রায় এখন ঘড়িতে ওই তোমার 8:45 মতো বোধহয় বেজে গেল। হ্যাঁ, 8:45 বেজে গেল। এই দেখো ঘড়িতে 8:45 বেজে গেল। আর সোনুর আরেকবার খাওয়ার টাইম হয়ে গেল, তো ওর খাবারটা করব, তারপরে আমাদের খাবার দাবার হবে। তো এখন একটু বসবো ফ্যানের তলে। যা গরম সকাল থেকে, যা রোদের তাপ, খুব তাপ। সূর্য মামার বোধহয় মামির সাথে ঝগড়া হয়েছে, যার জন্য সকাল থেকে খুব তেজ দেখাচ্ছে, যার জন্য আমাদের অবস্থা খুব খারাপ। তো এখন একটু ফ্যানটা অন করে একটু ফ্যানের তলে বসে একটু রেস্ট করি, তারপরে অন্যান্য কাজ করব। দাদা তুমি আটাটা মাখো। হ্যাঁ, আমি গেলাম। তো আমাকে একটু বাগানে যেতে হবে এখন, কারণ বাগানে কিছুটা আম পাওয়া যাবে। তার জন্যে আমগুলো যে বাগানদার নিয়েছে, সে ফোন করেছিল, এখনই গিয়ে সেই আমগুলো নিয়ে আসবো। তো চলো বাগানে যাই, কিন্তু আমার লাগবে বস্তা, পাল্লা, সমস্ত কিছু। তো এখানে বাটখারা আছে, এই যে পাল্লা, পাল্লাটা নিব। এইখানে বাটখারা 5 কিলো, আর একটা বস্তা নিতে হবে, বস্তা এইখানে আছে। এই ন্যাংরা আম,
এই যে গাছ পাকা আম হ্যাঁ। পড়ে আছে দেখ তুলতুলা হয়ে গেছে। এই হচ্ছে ন্যাংরা গাছ, আর বেশি আম নাই, সব গাছ ফাঁকা, এই গাছটাতেই আম আছে। বস্তার এখানে তোমার আছে চ্যাটার্জি, চ্যাটার্জি সব বড় হয়ে গেছে কালু। তো যাই হোক, এই মাত্রই তোমার আম পেড়ে নিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, এই যে দেখো এখানে আছে ন্যাংড়া আর এই হচ্ছে ফজলি। হ্যাঁ, ফজলির জাস্ট সাইজগুলো দেখো, একদম বিরাট সাইজ। হ্যাঁ, আর এখানে আছে চ্যাটার্জি। 3 রকমের আম পেয়েছি তোমার টোটাল, একটা হচ্ছে ন্যাংড়া, ফজলি আর চ্যাটার্জি। এই হচ্ছে 40 কিলো আম টোটালটা। হ্যাঁ, আর এগুলো এখন সব গুছিয়ে রাখবো, তার কারণ এইভাবে বস্তায় তো রাখা যাবে না, সমস্তগুলো ঠিক করে রাখবো, কারণ সামনেই জামাই ষষ্ঠী আসছে। শোনো, কই কোন দিকে? আর পিপিয়া গাছটা কত ছোট হয়েছে। খিচিনি, এই তো শাক ভালো হয়ে আছে। কি শাক এগুলো? শোনো, কোথায় গেছিলি বেড়াতে? হ্যাঁ, কোথায় গেছিলে? কি আম? আম নাই, আম নাই। কিসে? চলে আয়, গাছে হাত দিবি না। গাছে হাত দিচ্ছিস কেন? আয় আয় আয়, এদিকে আয়, আস্তে। একবারে শেষ মাথা পর্যন্ত ওদিকে 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 চলো, ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো। দেখছো দেখছো এমন দৌড় আছে, চুচুর 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 করে মারছে। বললি তো, হ্যাঁ বললি তো, জল নিয়ে এসো, খাওয়াবো, জল খাওয়াবো। হ্যাঁ খাওয়া, জল দিয়ে এসো। বেগুন গাছে পিঁপড়া থাকে, এখন নাই। ওই কাঁটা আছে বেগুন গাছে, কাঁটা থাকবে, হাতে কাঁটা লেগে যাবে। না না, ওকে যেতে দিও না ওদিকে, হরমর করে চলে যাবে, ও দেখ শুন কিছু করবে না। লে 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 বেগুন, কানা সব করে নিয়ে যাও। দেখতে পাই না, বেগুন খেলার চোখ। শক্ত হলে চলে এলাম। মাটিতে ঠেকে থাকলে পচে যাবে। ভালোই তো বেগুন হয়েছে। কি করছিস শোনো? এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো, জঙ্গলে যেতে। তো বিকেলবেলায় দেখলে যে সোনু খুব ছোটাছুটি করছিল, একবার ওইদিকে যাচ্ছে একবার এইদিকে আসছে। তো প্রতিদিনই তাই করে, আজকেও সেটাই করছিল, কিন্তু আজকে একটু বেশি করছিল। আর আমরা দেখলে যে কিছু বেগুন ছিল আমাদের বাগানে, তো সেগুলো তুলে নিয়ে বাড়ি দিয়ে চলে এলাম। আর আসার পরে সেই বেগুনেরই বেগনি করে আমরা মুড়ি খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।